আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অনেক ভাই আমার হোয়াটসঅ্যাপে নক দিতেছেন যে ভাই মালয়েশিয়াতে অবৈধ লোকের যে সরকার বৈধ হওয়ার সুযোগ দিবে নাকি আরটিকে 3 যে বৈধ হওয়ার একটা সুযোগ দিবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই অনেকে বলতেছে যে আরটিকে 3 অবৈধ লোকদের জন্য বৈধ হওয়ার জন্য একটা ঘোষণা সরকার দিয়ে দিছে। অনেকে এই জিনিসটা গুজব ছড়াচ্ছে, এটা আসলে কতটুকু সত্য? দেখেন, বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, যখন আরটিকে 3 বৈধ হওয়ার একটা সুযোগ দিবে, তখন মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে আপনার একটা ঘোষণা আসবে, সরকার থেকে একটা ঘোষণা আসবে। ওই ঘোষণাটা আপনারা শুনতে পারবেন, প্রত্যেকটা নিউজ পোর্টালে দেখবেন, সবাই তখন বলবে। কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে যারা বলতেছে যে আরটিকে 3 অবৈধ লোকদের বৈধ হওয়ার একটা সুযোগ দিছে, এটা আপনারা কখনো শুনবেন না। এটা হলো মিথ্যা বানোয়াট। বিগত সময়েও যারা নাকি মালয়েশিয়াতে ছিল, এমন অসংখ্য লোক এজেন্টের কাছে টাকা পয়সা দিয়া অনেক রিঙ্গিত দিয়া তার ধরা খাইছে। 2000, 3000, 5000 রিঙ্গিত পর্যন্ত দিছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাগজ কোনো কিছু করতে পারে নাই, তাদের ভিসা লাগাইতে পারে নাই। এই জন্য বর্তমান সময়ে যারা নাকি অবৈধ আছেন, আপনারা যে কাগজপত্র করবেন আর্টিকেল 3-তে আপনারা বৈধ হওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু অনেক এজেন্ট কিংবা কিছু মাধ্যম, কিছু দালাল আপনাদেরকে বলতেছে যে তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দিয়ে দিছে। অবশ্যই এই জিনিসটা আপনারা কখনো মাথায় দিবেন না। বর্তমান সময়ে বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, অনেক ভাই অবৈধ আছেন, কিন্তু বৈধ হওয়ার জন্য আপনারা খুবই চেষ্টা করতেছেন, অত্যন্ত চেষ্টা করতেছেন। কারণ বিগত সময়ে আমরা শুনছি, কিছু লোক দেখছিও, অনেক লোক এজেন্টের কাছে 2000, 3000, 5000, 7000 অনেক রিঙ্গিত টাকা দিছে। শেষ পর্যন্ত সে কি করছে, আমাদের মতন সাধারণ বাঙালি আপনাকে আশ্বাস দিছে, সে টাকা পয়সা নিয়ে দেশে চলে আসছে কিংবা আপনার টাকা মাইরে দিছে। এই জন্য যখন অফিসিয়ালিভাবে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে একটা ঘোষণা আসবে, তখন আপনারা অবশ্যই জানতে পারবেন, প্রত্যেকটা নিউজ পোর্টালে দেখতে পারবেন, সবাই তখন বলবে যে মালয়েশিয়া আরটিকে 3 অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিছে আরটিকে 3-এর মাধ্যমে। এই জন্য বর্তমান সময়ে যারা নাকি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, আপনাদেরকে তো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে বলে দিছি যে ভাই বৈধ হওয়ার সুযোগ এখনও দেয় নাই, যখন সরকার থেকে দিবে অবশ্যই আপনারা খবর পাবেন। আর আমাদের মতন যারা অনেক ভাই আছে আপনাদেরকে মালয়েশিয়ান আপডেট সম্পর্কে জানায়, তখন তাদের মাধ্যমে আপনি জানতে পারবেন। কিন্তু সাধারণ মানুষগুলা যারা আপনাদের কাছ থেকে যে টাকা পয়সা নিতে চাইতেছে, আপনাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে, যে তারা বলতেছে আপনাদেরকে কাগজ করে দিবে, অবশ্যই উনাদের কথাটা আপনারা এখন শুনবেন না। শুনে যদি টাকা পয়সা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের কারণেই আপনারা নিজেরা প্রতারিত হবেন। যেটা নাকি বিগত সময়ে প্রচুর পরিমাণে লোক মানে অবৈধ ছিল, তারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করছে, টাকা পয়সা জমা দিছে, অনেক টাকা তারা মাইর খাইছে। এমনও এজেন্ট আছে 1 লক্ষ, 1 কোটি, 2 কোটি রিঙ্গিত নিয়ে তারা পালিয়ে গেছে, দেশ ছেড়ে বাংলাদেশে চলে আসছে। এই জন্য আপনারা গুজবে কান দিবেন না। যখন ঘোষণা আসবে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে, আপনারা অবশ্যই জানতে পারবেন। বিভিন্ন নিউজ পোর্টালে দেখবেন, সবাই তখন বলবে। এই জন্য বর্তমান সময়ে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, অবশ্যই ভাই আপনাদেরকে জানাইছি। আর বৈধ হওয়ার সুযোগটা অনেকে এর মাধ্যমে বলে যে ভাই বৈধ হওয়ার সুযোগটা কখন দিবে। দেখেন, যখন বৈধ হওয়ার সুযোগ দিবে, তখন কিন্তু সরকার কারো কাছে বলে কিংবা কোনো গভর্নমেন্ট কারো কাছে বলে বা আগে ভাগে বলবে না যে আগামীতে সুযোগ দিবে। যখন সুযোগটা দিবে হঠাৎ করে চলে আসবে। আর বর্তমান সময়ে যেহেতু 25 সাল শুরু হয়ে গেছে, প্রায় কয়েক মাস চলে গেছে, যে আমি যতটুকু বুঝি এই বছরে মনে হয় না আর বৈধ হওয়ার সুযোগ দিবে। তবে আগামীতে আপনার 26 কিংবা 27 এই সময়ে আশা করা যায় দিলেও দিতে পারে আর কি। তো বর্তমান সময়ে আমি যতটুকু বুঝি মনে হয় না আর 25 সালে দিবে। আর যদি সুযোগ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভাই অবৈধ আছেন, তারা বৈধ হইলে দেশেও আসতে পারবেন, ভালো একটা সুযোগ সুবিধা হবে। কারণ অবৈধ থাকাটা অনেকটাই কষ্ট, অনেকটাই রিস্ক। তো ভাই যারা নাকি এই জিনিসটা জানতে চাইছিলেন, অবশ্যই আমি যতটুকু জানছি আপনাদেরকে জানিয়ে দিছি। আপনারা কখনও কোনো দালাল কিংবা কোনো খপ্পরে পড়বেন না, পড়লে আপনারা নিজেরাই প্রতারিত হবেন। কারো কাছে কোনো টাকা পয়সা জমা দিবেন না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।